রোড স্পেস, কলকাতার মতন একটা মেট্রোপলিটন সিটিতে রোড স্পেস 7%। স্টিল আপনি 20 বছর আগে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যেতে যে টাইমটা নিতেন, এত ইনক্রিজ অফ মানে ভলিউম অফ ভেহিকল অ্যান্ড পপুলেশন যারা আছে এত বেড়ে যাওয়ার পর মোটামুটি সেই টাইমই লাগে। কি করে সম্ভব? এই ম্যাজিকটাই কিন্তু কলকাতা ট্রাফিক পুলিশ পারে, যেটা লন্ডন পুলিশও পারবে না। আমি এক চ্যালেঞ্জ করে বলতে পারি, আরেকটা জিনিস সম্ভব হয়েছে, সেটা কলকাতা পুলিশের একার কখনোই কৃতিত্ব নয়, আর কৃতিত্ব বলার জন্য বসিনি এখানে। সেটা হচ্ছে 2016 after the announcement of Safe Drive Safe Life by our honorable CM, এটা কিন্তু একটা প্রত্যেকে চেষ্টা করেছে পুলিশের তরফ থেকে তো বটেই, কতটা অ্যাক্সিডেন্ট কমানো যায়। যেখানে একটা এক্সাম্পল দিচ্ছি, 2016 407 টোটাল ফেটালিটি ইন কলকাতা, 407। এত বেড়েছে এরিয়া, বিশেষ করে লাস্ট ইয়ার মামুর অ্যাড হওয়ার পর। তারপরেও কিন্তু আমাদের লাস্ট ইয়ার 197 ড্রাস্টিক্যালি কাম ডাউন, অনেক তারও কম। তা এটা কিন্তু কলকাতা পুলিশের একার অ্যাচিভমেন্ট নয়, এটা সব সম্মিলিত ভাবে। এবার প্রশ্নতে আসে, কি পরিস্থিতিতে আমরা কাজ করি সেটা জাস্ট একটা টাচ দিই। যেরকম ধরনের মানুষদের আমরা ফেস করি, সবাই নয় নিশ্চয়ই, কখনোই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই। এরপরে এত রোড স্পেস কম, সাইকেল এমন একটা মোড অফ ট্রান্সপোর্ট যেটা ওয়ার্ল্ড ওয়াইড খুব এনকারেজড, সব জায়গায় এটাকে কিন্তু এনকারেজ করা হয়। ওয়েস্টার্ন কান্ট্রিতে বটে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও, ইন্ডিয়াতেও আছে। কলকাতার পাশে রাজারহাট নিউ টাউনে আছে ডেডিকেটেড সাইকেল করিডোর। কলকাতায় আপনি ভাবতে পারবেন এই রাস্তায় ডেডিকেটেড সাইকেল করিডোর? কিছু রাস্তা ছাড়া থ্রু আউট সিটি পারবেন না, পারবেন না। এত ভলিউম রোড স্পেস নেই। প্রথমেই বললাম only 7%, স্ট্যান্ডার্ডের থেকে হাফেরও হাফ। আমি চ্যালেঞ্জেস গুলো কেন বলছি ডিসকারেজ করার জন্য না, আপনি চ্যালেঞ্জেস গুলো অ্যাড্রেস করলে আপনার অ্যাম্বিশনের দিকে আপনি যেতে পারবেন, না হলে পারবেন না। আমরা যদি হাইপোথেটিক্যালি ভাবি কলকাতায় আমরা সাইকেল করিডোর করে দেবো, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ট্রান্সপোর্ট সিস্টেম, এই ভেবে খুব ভালো, আমাদের ওটাই অল্টারনেটিভ মানে ওয়ে আউট। গ্লোবালি দেখলে ক্রুড অয়েলের অবস্থা যা, নিয়ার ফিউচার দেখছেন তো ইলেকট্রিক ভেহিকলস কেমন ভাবে প্রমোট করা হচ্ছে, এটাই আমাদের ভবিষ্যৎ। কিন্তু রাইট নাও আপনাকে এটা করতে গেলে আপনাকে চ্যালেঞ্জেস গুলোকে দেখতে হবে। যেরকম ইন্ডিয়াতে সেভাবে সাইক্লিস্টদের উপর কোনো ল নেই, আমাদের মোটরস ভেহিকলের উপর অনেক ল আছে, আমরা রেগুলেট করতে পারি, কন্ট্রোল করতে পারি। সাইক্লিস্টদের উপরে কোনো ল নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি দেখবেন সাইকেল যদি করিডোর না থাকে ম্যানুভার করে, আপনি ভাববেন না যে খুব স্লিপ, যে অনেকটা কম স্ট্রেচ অফ রোড নিচ্ছে, ম্যানুভার করে, অনেকটাই বড় জায়গা নেই, আমাদের স্পেসের জায়গা থেকে সেখানে আটকাচ্ছি আমরা। দ্বিতীয়ত হচ্ছে আনঅর্গানাইজড সেগমেন্ট। আমরা যেটা করি, আমরা স্টুডেন্টসদের বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, প্রফেশনাল ড্রাইভারদের যারা অর্গানাইজ সেক্টরে আছে, এখন আর অর্গানাইজড একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, এরকম হাজার হাজার সাইকেল চালাচ্ছেন কলকাতায়। আমরা যে তাদেরকে অ্যাওয়ারনেস কিছু একটা দেব বা তাদেরকে বোঝাবো, আমরা তাদেরকে কি করে পাবো? এই স্কোপটা আমাদের নেই। সুতরাং তাদেরকে আমরা ভালো মতন গ্রুম করতে পারছি না, অ্যাওয়ার করতে পারছি না। এদিকে দেখা যাচ্ছে, আমরা চোখে দেখেছি সাইকেল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, রেড লাইট, ও পাশটা গ্রিন, তারা সাইকেলটাকে নিয়ে ক্রস করে নিচ্ছে জেব্রা ক্রসিং, ওখানে যেখানে ক্রসিংটা হচ্ছে ক্রস করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মানে প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো বুঝলে আমরা কিন্তু আমাদের টার্গেটের দিকে যেতে পারবো। আমরা গ্রাউন্ড লেভেল চ্যালেঞ্জেস গুলোকে যদি অ্যাড্রেস না করতে শিখি, আমরা কিন্তু এগোতে পারবো না। আমার প্রথম উদ্দেশ্য, আমি প্রথমেই বললাম, গ্লোবালি এটা আমাদের কিন্তু নেক্সট অপশন, এছাড়া উপায় নেই। কিন্তু জানতে হবে যে আমাদের কি কি চ্যালেঞ্জ ফেস করছি। এরকম একটা কন্ডিশনেও আমরা যেখানে 71টা রাস্তায়, বড় বড় রাস্তায় সাইকেলকে আপাতত রেস্ট্রিক্ট করা আছে কলকাতা শহরে, সেটাকেও আমরা
থট প্রসেসে আছে কি করে একটা দুটো করে আরো বাড়ানো যায়, এখানে তারা প্লাই করতে পারে। কিন্তু ওই একই রকম প্রবলেম, আমাদের শহর কিন্তু একটু এক্সপান্ড করছে না। আপনি একটু রাস্তা বাড়াতে পারবেন না, আপনি ফ্রি স্পেস যারা পেডেস্ট্রিয়ান তাদের দিতে পারবেন না। সমস্ত স্লো ফাস্ট সমস্ত মানে আপনি স্টেক হোল্ডারকে একটা জায়গায় মার্চ করে দিচ্ছেন। কেন? আপনি সেগ্রেগেট করার মতন আপনার স্পেস নেই, সেখানে সবাই বিপদে পড়বে। এই জায়গাটা ভাবতে হবে, কতটা করে একটু একটু করে ভাবনা চিন্তা করে করে আমরা সাইকেলকে কিন্তু এনকারেজ করতে পারি কলকাতা শহরে। টোটালি আনপ্ল্যান্ড সিটি, এবং রাজারহাট যেভাবে নিউটন একদম অ্যাডজাসেন্ট সিটিগুলো যেভাবে গড়ে উঠছে, এখানে সাইকেল করিডোর আছে, তাই তো? তা সেই জায়গা থেকে কলকাতা পুলিশ এটা 100% করে। কিন্তু যে চ্যালেঞ্জেস গুলো রাইট নাও উই আর ফেসিং, অ্যাকচুয়ালি আমরা যদি এটার থেকে প্ল্যান করে, আমি জানি না কিভাবে প্ল্যান করা হবে, কারণ রোড তো আপনি বাড়াতে পারছেন না। আমাদের কিন্তু আলটিমেটলি হয়তো আসতে হবে, রাইট নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এনকারেজ দ্য সাইক্লিস্ট ইন কলকাতা অ্যাকচুয়ালি, হুইচ ইজ গ্রাউন্ড রিয়ালিটি। তাও আমরা কিছু রাস্তাকে ওপেন করে রেখেছি, বাট স্টিল কিছু জায়গায় নিয়ার টু ইম্পসিবল। কেন বুঝতে পারছেন? রাস্তা একটুও বাড়লো না, কিন্তু প্রতি বছর প্রায় 1 lakh I think vehicles are being registered in Kolkata apart from the adjacent districts. We are trying to give you at same time whatever you are getting 20 years back to travel from one place to another. Still we are trying.